নারীর প্রতি যে ভায়োলেন্সটা হচ্ছে, সহিংসতা হচ্ছে, ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে দেশ জুড়ে, এইটা বন্ধ করার উপায় কি মনে হয় আপনাদের কাছে? আপনারা প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, বিচার দাবি করছেন, এটি কি আসলে যথেষ্ট? আমরা যেটি মনে করছি যে নতুন করে যেটি আলোচনায় মানে শুরু হয়েছে নারীর প্রতি সহিংসতা, বা মাগুরাতে আমাদের বোন আসিয়াকে 8 বছর বয়সী যে গণধর্ষণ, এটি শুধু এখন হচ্ছে সেটি নেই। জাহিদ ভাই যেটি বললেন, এটি গত 15-16 বছর ধরে আরও ব্যাপক মাত্রায় হয়েছে, এখনও ব্যাপক মাত্রায় হচ্ছে। কিন্তু সেই সময় আমরা যেটা আজকে বলার চেষ্টা করেছিলাম, সেই সময় গণমাধ্যম স্বাধীন ছিল না, অথবা একটি দর্শন হওয়ার পরে তার বিপরীতে প্রতিবাদ করতে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে হামলা করেছে, মানুষ কিন্তু খুব ঢালাওভাবে জানতে পারেনি। যোগ করি, দর্শকরাও কাজটা করতে পারেন। মানে কেউ গুগলে ছাত্রলীগ ধর্ষণ এই দুটো শব্দ দিয়ে সার্চ করুক, আওয়ামী লীগ ধর্ষণ সার্চ করুক, তাহলে দেখবেন কত ফাইন্ডিং আসে। তার মানে এই ক্ষমতাটাকে ব্যবহার করে তারা আসলে এই কাজ করেছেন। এটি অনেকবারই আমি এইজন্য বারবার শুরুতেই বলেছিলাম যে এটি নতুন কোনো ঘটনা, বারবার কিন্তু দুজনেই বলেছেন। হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করেছি, সেই সময়ে ব্যাপক মাত্রায় হচ্ছে, এখন আবার ব্যাপক মাত্রায় শুরু হয়েছে। আপনি জানেন যে 2018 সালে দানের শীষের ভোট দেওয়ার কারণে নোয়াখালী সুবর্ণচরে আমাদের বোন পারুল বেগমকে গণধর্ষণ করা হয়েছে। আমরা সিলেটের এমসি কলেজে দেখেছি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময় 21 সালেও আমরা দেখেছি বন্ধুকে বেঁধে রেখে বান্ধবীকে গণধর্ষণ করা হয়েছে। এরকম ঘটনা গত 15.5 বছর ধরে এত ব্যাপক মাত্রায় হয়েছে। তার বিপরীতে খুব বেশি বিচারহীনতা সংস্কৃতি আমরা দেখেছি। এর বাহিরে আমরা দেখেছি এগুলো তো খুবই স্বাভাবিকভাবে, এরপরে আমরা অনেক আলোচিত দর্শনকাণ্ড দেখেছি, সেগুলোর বিচারের শুরু পর্যন্ত হয়নি, গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি, সেটিও আপনি জানেন। সুতরাং গত কয়েক বছর ধরে যে ঘটনা চলছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি শুরু হয়েছে গত কয়েক মাসে। আমরা যেটি মনে করছি, আমরা আজকেও আমাদের বক্তব্যে বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার আমাদের মনে হচ্ছে। এই জন্যই মনে হচ্ছে কারণ 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের প্রায় সকল মানুষ এই সরকারকে সমর্থন জানিয়েছিল। আমরা এই সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না, সরকার যথাযথভাবে ব্যবস্থা নেবে। এত মানুষের সমর্থন পরেও সরকার কিন্তু শক্ত অবস্থান গ্রহণ করতে পারছে না, বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয়ে অথবা অপরাধীকে ধরার বিষয়ে। আপনি দেখেছেন যে গতকাল নারায়ণগঞ্জে আমাদের ছাত্রদলের একজন নেতাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা হত্যা করেছে। সে মানববন্ধন করে যাচ্ছিল, অর্থাৎ এই যে নারী নির্যাতন হয়েছে অথবা মাগুরাতে যে দর্শন হয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে সেই কথা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম যে আসলে দেশ জুড়েই এই একটা অস্থিরতা, এটার পিছনেও কোনো হাত আছে কিনা সেটা নিয়েও একটি আলোচনা চলছে, কোনো ষড়যন্ত্র হতে পারে কিনা।